গুড মর্নিং। আজকে ঘরে নারায়ণ পুজো আছে, পুজোর জোগাড় অলরেডি শুরু হয়ে গেছে। ঘন্টাখানেক পর ঘন্টাখানেক পর বৌদিকে ডেকে দেবো। বৌদি ডাকছে বাপ্পু। ঘন্টাখানেক পর ঠাকুরমশাই আসবে। এদিকে জোগাড় সব চলছে। এত সুন্দর আলপনার আর্টিস্ট হচ্ছে। খুব সুন্দর আলপনা দিল কিন্তু। এই তো ছঞ্চা কালকে রাতে 2:30 অবধি ঘুমাতে দেয়নি কাউকে, না নিজে ঘুমিয়েছে না কাউকে ঘুমাতে দিচ্ছে। এখানে পাপ্পু রান্না করবে আজকে। কালকে আমরা ভিডিওতে বলে দিয়েছি, আগের ভিডিওতে, যে 3 তারিখ থেকে রান্নাবান্নার দায়িত্ব সব পাপ্পুর থাকবে, কারণ মেয়ে ছেলেদের পক্ষে সম্ভব হবে না। ও পুরো সকালের মেনুতে হবে আজকে আলু চচ্চড়ি, আর এখানে ময়দা মেখে নিয়েছে, লুচি হবে। আজকেও নিরামিষ। আর ওদিকে কাজ করতে এসছে এখন, কালকে হয়নি কাজটা, তা আজকে সকালে চলে এসছে কাজ করতে। আজকে এটা ফিনিশ হয়ে যাবে আমাদের। আর এই যে বৌদি, ও বৌদি, বৌদির বাপের বাড়ি সবাই বলে গেছিল 6টার সময় আসবে, এখন বাজে 9টা, এখনো তারা আসেনি। না আসলে কালকে অনেক ক্লান্তি গেছে শরীরে। আর এই যে বুড়ি, বাবার পিঠের উপর চেপে খেলা চলছে এখন। আচ্ছা, কদিন ধরে জ্বর, ডাক্তার দেখায়নি? আমি জল দিয়েছিলাম তাই জ্বর এসছে বাবার। তাহলে আজকে 1 বালতি জল বেশি দেবো। হ্যাঁ হ্যাঁ, জল নিয়ে তো 1 বালতি জল নিয়ে তোর বাবার গায়ে ঢালবো। হ্যাঁ, ঠাকুরমশাই একদম টাইমে এন্ট্রি নিয়েছে। এদিকে জোগাড় একটু বাকি আছে, ঠাকুরমশাই নিজেই লেগে পড়েছে। ওদের আমি তাড়াতাড়ি করে দিই। আমাদের ঠাকুরমশাই এসে গেছে, রেডি হয়নি। ঠাকুরমশাই নিজেই শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি করছে। এইদিকে এখনো কাজ চলছে, সব গোছানো, ফল কাটাকাটি। নিয়ে আসতে চাইতো আর দেখছি না। 3 ফল আছে তো, 3টে ফল আছে। ধারো মংনিত্যং কবিতং পূজাসনমো ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবকিন্যচ হুং তৎসাহা ওং হিং আদ সত্যমন্তাং ওই নাম শিলা চুরি দিন সব। আবার ফোন নিয়ে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমো নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিবাসিনে এস সচন্দন পুষ্পাঞ্জলি নমো শ্রীনারায়ণী নমো। পুষ্পাঞ্জলি হয়ে গেল, মানে পুজো শেষই বলতে গেলে। আর এদিকে আমি কি করছি সেটাও দেখাচ্ছি। এদিকে আমি লুচি বেলছি, আর পাপ্পু ওখানে লুচি ভাজছে। দেরি হয়ে যাচ্ছে, ফটাফট বেলতে হবে। আবার আমি চালু করে দিই।
ডাল রান্নার ঠাকুর, হ্যাঁ, মুগের ডাল রান্না করছে। এটা আমাদের মুগের ডালের জন্য করা হচ্ছে। মুগের ডাল হলে তারপর আমাদের একটা পাঁচমিশালি সবজি হবে। আজকের আইটেম খুব সিম্পল হবে, তবে বেগুনি হবে। আর এই হচ্ছে শঙ্কু। শঙ্কু একটা প্রাইজ পাবে, প্রাইজ দেওয়া হবে, কারণ শঙ্কু যে সকাল থেকে খুব শান্ত শিষ্ট ভদ্র, কোনো দুষ্টুমি নাই। এরকম যদি 5 তারিখ অবধি শঙ্কু থাকতে পারে তাহলে শঙ্কুকে একটা প্রাইজ দেওয়া হবে। 5 তারিখ অবধি থাকতে হবে, তাহলে প্রাইজ পাবে। এরকমই থাকতে হবে, ঠিক আছে? সকালের টিফিনটা পাপা দারুণ করেছে। লুচি আর আলু দিয়ে একটা তরকারি করেছে, হেভি হয়েছে, লাল লাল করে কষা কষা তরকারি, লুচি, হেভি দারুণ খেতে হয়েছে। পাঁচমিশালির তরকারি কমপ্লিট, এবার ভাত চাপবে। এত বড় ছেলেটা কাঁদছে, ভালো লাগছে না আমার। এই যে ধামরা ছেলে কাঁধে চেপেছে, হ্যাঁ দেখুন। হ্যাঁ, তো মোবাইল হ্যাং করলে মোবাইলের দোষ, যার মোবাইল তার দোষ না। মোবাইলের দোষ, তোমার তো দোষ নেই। তো তুমি কাঁদছো কেন? ও না, অ্যাকচুয়ালি ও কাঁদে ভালো না না, বেশ দেখছো, তুমি বেশি দেখছো মোবাইল। সুর করে কাঁদতো শঙ্কু, একটু সুর করে কাঁদতো। হ্যাঁ, বেশি দেখছো তাই হ্যাং হচ্ছে বেশি। আর এই যে টেনিয়া গ্রুপের অত্যাচার শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি যে করবো এদের নিয়ে আমরা। ও গরম গরম বেগুনি ভাজছে, এই যে বেগুনি। আর এখানে ফার্স্ট ব্যাচ চালু হয়ে গেছে আমাদের। আর একজন ব্যক্তি আমাদের, সে এমন ঘুমাচ্ছে, সে ফোন করলো, সে ফোনের আওয়াজ তার কানে দিয়ে পৌঁছাচ্ছে না। মামা ভাগ্নির খেলা চলছে। তুমি আসবে? ওরে বাবা, কি হয়েছে? তুমি আসবে? হাতটা ঘেমে গেছে, পরে নেব। আমাদের গেস্ট, হ্যাঁ বাপিদা, হ্যাঁ মামাতো দাদা চলে এলো, ও একাই এসছে। আর মেজো ভাই আমাদের এখন দুর্গাপুর ক্রস করে গেছে, আর একটু পরে ও ঢুকে যাবে। আজকে রাতে মেনু, দিনে যেটা খেয়েছি মুগের ডাল, সেটা তো আছে, আমরা বানিয়েছিলাম বেশি করে যাতে রাতে হয়ে যায়। আর যেটা মিক্স সবজি যেটা বানিয়েছিলাম ওটাও বেশি করে বানিয়েছিলাম, রাতে হয়ে যাবে। আর অ্যাড হবে শুধু ওর মধ্যে আলু পোস্ত, যেটা এখন সময় আছে, বেশি বাজে না, পাপ্পু রান্না করে নেবে সময় মতন। আর মেজো ভাই আর একটুর মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। এবার ও নিয়ে আসছে মাছ। ওর শখ হয়েছিল যে এখানে নেবো না, কলকাতা থেকে আসবে যখন ওখান থেকে মাছ নিয়ে আসবে, তো সেই মাছ নিয়ে আসছে। ও আসার পরে মাছ নিয়ে হুজ্জুতি যা হবে। সব থেকে বড় প্রবলেম করেছে যে মাছগুলো কেটে আনেনি। এত পাবদা মাছ একটাও কেটে আনেনি। দিয়ে বর্দা গেছে আবার বরফ আনতে, কারণ ও যে বরফটা বসিয়ে নিয়ে এসছে। আস্তে আস্তে রাস্তা 2 দিন পর ফোন করেছে, বলে হ্যাঁ রে, বরফ তো গলে যাচ্ছে, জল বেরোচ্ছে, তোর ওখানে বরফের ব্যবস্থা কর। বর্দা গেছে বরফ আনতে, আসুক তারপর দেখছি। এলো গিয়া বরফ। আমরা এসে গেছি কাকির কোলে। এবারে হাত বাড়াচ্ছে। এই হচ্ছে বড় মেয়ে, এই হচ্ছে ছোট মেয়ে,
এইবার কোন কোন কোলে করে করবে এবার সারাদিন? হ্যাঁ তুমি কোলে নাও, বসাও, কোলে বসা, আমি কলপাতি দেখি কি এবার। এই বাবা রে, এইটা খুব পছন্দ। এর কলপাতি আমি দেখি আসি, তুমি কোলে নাও, আমি কলপাতি দেখি আসি। দুজনকে নিয়ে নিচে কোলে একসাথে। হ্যাঁ এই যে বাহ 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 বাহ, দাদা বোন। ওই তো দাদা আর বোন। হুম। ও ওদিকে তাকিয়ে আছে। হ্যালো, কাকির কোলে কোলে ঘুরে বেড়াও এবার। হ্যাঁ এবার খুলে বেড়াবো। হুম। এবার দিকে এখানে এখন মাছের পেটি ওপেন হচ্ছে, কারণ বরফ গলে গেছে তো, এটাকে তাড়াতাড়ি এখন বের করতে হবে। আমরা বরফ নিয়ে রেখেছি, এনে আনা হয়ে গেছে, এবার এটাকে ব্যবস্থা করতে হবে। বাবা, পাবদার সাইজ বিশাল। অনেক বড় সাইজ। হুম। না না, পাবদার দুটো চারটে বড় আছে, বাদ বাকি ইয়ে সাইজ আছে। এটা অত্যাধিক বড় লাগছে। আরে এত বড় চারটে তো- বলছি তো, চারটে এরম সাইজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত বড় সাইজ আছে। হ্যাঁ, চারটে এরম বড় সাইজ আছে। 250-300 ওজন হবে। হ্যাঁ, বাদ বাকি সব একই আচ্ছা, size। বের করবে কোনটা বলো? সবই বের করতে সবই বার করতে সব হবে। বের হ্যালো, হাই, একদম ফাটাফাটি। তোমার দই নিয়ে এসেছি। এই টুটু, তোমার দই নিয়ে এসেছি। এইটার ওজন হচ্ছে 4.5 কিলো। দুটো কাতলা আছে 4.5 কিলো ওজনের। আমি পারবো তুলতে। এটা তোমার মেয়ে ছেলে এনে দিয়েছে, তোমার নাতনিকে ঠিক আছে। আবার হাত বাড়াচ্ছে। ও হাত বাড়াচ্ছে, পড়বে বলে দাও। এই দাঁড়া 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 দাঁড়া। এই বাবা, দাও দাও একটু দাঁড়াও। এবার হাতটা দাও, ওই ঘোড়া আগে করে তো। কি কান্না, ওই দেখো, কি কান্না। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হয়েছে? তাই কান্না করছি আমরা। ভালো হয়েছে? হ্যাঁ, কি সুন্দর হয়েছে রে। এই দেখো, এই দেখো, আমি বাইরে এই দেখো, এই দেখো। না, গায়ে তুই পড়া নাই। বাবা, তুই হাতে দিতে ছেলে বলে আমি বালা। দেখো গয়না পরেছি, এই গয়না পরেছি। গয়নাগুলো দেখাও, গয়নাগুলো দেখাও। রে, ও ঘুম পেয়েছে এখন, ভালো হ্যাঁ, লাগছে। না ঠিক কথা। ঘুম পেয়েছে, হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, গয়না পরে নিচ্ছ? ব্যাস। ব্যাস, এবার ঘুম পেয়েছে, এবার কি পাবো? হ্যাঁ। হাসি হাসি বাবালে। এখন মাছ কাটিং চলছে, এই কেটে কেটে এখানে রাখছে। সবে এই কটা মাছ কাটিং হয়েছে, আর মাছ আছে আমাদের এখন এইগুলো, এক টপ মাছ। এগুলো সারা রাত্রি লেগে যাবে। দেখা যাক কতক্ষণে শেষ হয়। তারপর তো দুটো বড় কাতলা রয়েছে, সেটা রয়েছে এখানে। এইটা কে কাটবে, এটাই হলো ব্যাপার। এখানে বসলে আমি কাটবো কি করে? কাটিং চলছে, এদিকে বটি ধার করা চলছে, এদিকে মাছ এনে পরে মাছ কাটতেও বসে গেছে কি হয়েছে? দায়িত্ব নিয়ে। এখনো পর্যন্ত এই কটা মাছ কাটিং হয়েছে, আর এখনো অতগুলো মাছ রয়েছে। এখনই সব বলছে কোমর পিঠ ব্যথা করছে। আসলে বটির কন্ডিশন তো সাংঘাতিক। এগুলো তো আর সেই মাছ কাটার বটি না, মাছ বাজারের। ঘষে 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 কাটছে। বটিতে মাছ কাটতে গিয়ে আর বলতে হবে না। আমি কাতলা ছাড়ি দেবো। পোস্ত তৈরি হচ্ছে, পাপ্পু আলু পোস্ত আমার দায়িত্বে দিয়ে 4-5জন মিলে মাছ কাটছে, হিমশিম খেয়ে যাচ্ছে। তাই পাপ্পু আলু পোস্তটা বানাচ্ছিল, কিন্তু ও বললো, আমাকে বললো, দাদা তুমি একটু দেখো, আমি যাই পাড়াতে, যদি মাছ কাটার কাউকে পাই তাহলে ডেকে নিয়ে আসি, তাহলে কাতলা মাছগুলো কাটিং হয়ে যাবে। আর যা বাবা, যদি পাওয়া যায় তো বাঁচা যায়। মাল কেটে দেখ সাফ করে দিল। হ্যাঁ,
ফ্রিজে তখন নাই তো যা টিম কিছু দরকার বসেছি নেই। না, সব নিয়ে এসছি কিনে। সলিড সেই টিম ছিল মাছ ঠান্ডা কাটিং। রাখতে হবে। এই এটা ম্যান অফ দ্য ম্যাচ বাপিদা। কাটা হয়ে গেছে। এই তো সিধু কানু হয়ে গেছে। দাদা তীর ধনুক নিয়ে এসএলআর এর সাথে লড়লো। আজকে রাতের ফার্স্ট ব্যাচ, কারণ এরা খেয়ে ফ্ল্যাটে চলে যাবে। হ্যাঁ, এখানে মাছ সব ফ্রেশ কেটে কুটে, শুধু কাতলাটা কাটা হয়নি, বাকি এবার প্যাকিং করে রেখে দেওয়া হলো। কাটা আছে কিছু মাছ, এবার ওর বাড়ি ফ্রিজে চলে যাবে। সাদা সাদা ডাব্বা উপায় নেই, জায়গায় কুলাচ্ছে না। বাপিদার এত জোর খিদে পেয়ে গেছে, বাপিদা ওখানেই বসে পড়েছে দুটো চেয়ারে। এইগুলো তো এইটাই তো মজা। হ্যাঁ, মাছ কেটে কেটে বাপিদার মানে আঙুলগুলো ইয়ে হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ, পুরো হাতের বারোটা হয়ে গেছে মাছ কেটে। বাপিদা 5 মিনিটের সবজিটা খেলি এমনি হতো না, ওই যে মাছের দাঁতগুলো আছে না, মাঝে মাঝে কেমন হয়েছে বল? ভালো আছে না? এই ব্যাচ প্রায় হয়েই এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই মিলে বসে এখন আড্ডাবাজি চলছে, গল্প চলছে। কাল থেকে প্রোগ্রাম শুরু, মেন প্রোগ্রাম কালকে মুখে ভাত, পরশু আরেকটা অনুষ্ঠান রয়েছে খাওয়া দাওয়া। কালকেও মোটামুটি বাড়িতে লোক খাওয়া দাওয়া থাকবে 30-35 জন। রাত অনেক হচ্ছে, সকালে উঠতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ 4 মাস থাকবেন। মাইনে দিবি।